আমরা জানি টিআরবিটি টিচার রিক্রুটমেন্ট করার একটা বডি, সেখানে এসটিজিটি দ্বারা টিচার রিক্রুট করা হয়, বিভিন্ন সাবজেক্টের টিচার রিক্রুট করা হয়। আমরা সেখানে দেখলাম আমাদের ককবরকে কোনো সিলেবাস সেখানে নেই, সেখানে ইংরেজি, বাংলা, জিওগ্রাফি, হিস্ট্রি, অন্যান্য সাবজেক্টগুলি সেখানে আছে, কিন্তু ককবরক সেখানে নেই। তার জন্য আমরা টিআরবিটি চেয়ারম্যানকে আমরা বলি যে সেখানে অতি সত্বর ককবরকটাকে ইনক্লুড করা হোক, কারণ ককবরক ভাষা ত্রিপুরা রাজ্যে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাতে সরকার যদি সেই ভাষাটাকে অন্যান্য ভাষার সাথে যদি সমানভাবে মর্যাদা না দেয়, তাহলে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মান্যতা কী, সেটা আমরা আজকে টিআরবিটি চেয়ারম্যানের সাথে আমরা ভালো আলোচনা করেছি। এবং টিআরবিটি চেয়ারম্যান স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি এই বিষয়টা ডিপার্টমেন্টকে পাঠাবে এবং সরকারকে উনি একটা চিঠিও লিখবে। আজকে সরকার যদি চায়, এত বছর একটা 3-4টা সরকার ত্রিপুরা রাজ্যে ফর্ম হয়েছে, কিন্তু এই টিআরবিটির মধ্যে এসটিজিটি বিষয়টা নিয়ে কিন্তু সরকার এখনও কোনো স্টেপ নেয়নি। কারণ টেট এক্সাম মধ্যে যদি ককবরক থাকে, তাহলে এসটিজিটি ক্ষেত্রে কেন থাকা যাবে না, সেটা সরকার কিন্তু সেটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ টিচার যদি ভালোভাবে ট্রেন না হয়, আমরা সবাই জানি এনইপির মধ্যে নিজের মাতৃভাষাকে নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের অধিকার আছে। তাতে যদি আমাদের শিক্ষকরা যদি ওয়েল ট্রেন না হয়, তাহলে আমরা ছাত্রছাত্রীদের কী পড়াবো? তাহলে সরকারকে আমরা এটাই বলতে চাই যে আমাদের আজকের এই ডেপুটেশনের মাধ্যমে আমরা সরকারকে এটাই বলতে চাইবো যে ককবরক ভাষাটাকে যাতে এসটিজিটির মধ্যে ইনক্লুড করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কাছে আজকে ডেপুটেশনে এসেছিল ওরা, টিএসএফ, তো ওরা একটা চিঠি আমাদেরকে দিয়েছে, দাবি জানিয়েছে যে ককবরক ভাষাকে আমাদের এসটিজিটি পরীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের যে এসটিজিটির সোশ্যাল সায়েন্সের যে সিলেবাস বা পরীক্ষা যে হয় আমাদের সোশ্যাল সায়েন্স, সেখানে আমাদের 4টে সাবজেক্ট আছে: বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল। তো ওদের দাবি হচ্ছে বাংলা, ইংরেজি যেহেতু আছে, সেখানে ককবরক ভাষাকেও অন্তর্ভুক্ত করা হোক। তো ওদের দাবি আমরা শুনেছি এবং আমরা ওদেরকে এটাও বলেছি যে ওনাদের আগে বিভিন্ন সময়ে আরও 7-8টা অর্গানাইজেশন এসে আমাদের কাছে দাবি জানিয়েছে যে মিজো ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, চাকমা ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক, ওরা দাবি জানিয়েছে। তা আমরা প্রত্যেকটা দাবি আমরা ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছি। ডিপার্টমেন্ট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্ট বিষয়টা সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এর মধ্যে 3-4টে সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, যে ডেপুটেশনে বলা হয়েছে যে আমাদের এসটিজিটি পরীক্ষায় আমাদের 3টে ভাগ রয়েছে, একটা পিওর সায়েন্স, একটা বায়োলজিক্যাল সায়েন্স আর একটা সোশ্যাল সায়েন্স। তো ওদের বক্তব্য হচ্ছে পিওর সায়েন্সের পরীক্ষা হয় শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উপর, সেখানে বাংলা ইংরেজি নেই। বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা হয় শুধুমাত্র বটানি, জিওলজি এবং ফিজিওলজির ওপর, সেখানেও বাংলা ইংরেজি নেই। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয় নিয়ে পরীক্ষা হয়। তো 3-4টে সংস্থা ডেপুটেশনে এসে আমাদের জানিয়েছে যে সোশ্যাল সায়েন্স নামে যে পরীক্ষাটা হচ্ছে, সেটার সিলেবাস পরিবর্তন করে আমরা যেন সিবিএসই এবং টিবিএসই, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসই, তাদের যে সোশ্যাল সায়েন্স, সেই প্যাটার্নে যেন আমরা আমাদের সোশ্যাল সায়েন্সের সিলেবাসটা করি। এখন সিবিএসইর প্যাটার্ন হচ্ছে সোশ্যাল সায়েন্সে সেখানে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, সেখানে বাংলা, ইংরেজি বা কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তো যে সংগঠনগুলো আমাদের কাছে দাবি জানিয়েছে, তাদের প্রধান বক্তব্য হচ্ছে যে বিষয়টা যেহেতু সোশ্যাল সায়েন্স, তাহলে সেটা সিবিএসই যে সোশ্যাল সায়েন্সের সিলেবাস রয়েছে এবং টিবিএসির যে সোশ্যাল সায়েন্সের সিলেবাস রয়েছে, সেইটার সঙ্গে সঙ্গতি রেখে করা হোক। অর্থাৎ ওরা বলেছে সোশ্যাল সায়েন্স থেকে বাংলা, ইংরেজি এই ল্যাঙ্গুয়েজগুলোকে বাদ দিয়ে সিবিএসই প্যাটার্নে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এই 4টে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হোক, যেটা
ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ যেটা ফলো করে। তো আমরা প্রত্যেকের ডেপুটেশন দিয়ে যে দাবি জানিয়েছে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। ডিপার্টমেন্ট ভাবনা চিন্তা করে আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে সিদ্ধান্ত হবে। আর আজকে যারা ককবরক ভাষা অন্তর্ভুক্তির দাবি নিয়ে এসেছিল ওদেরকে আমরা আরও একটা বিষয় জানিয়েছি যে 2022 সাল থেকে এখন পর্যন্ত এসটিজিটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, কারণ 22 সালে যে এসটিজিটি পরীক্ষাটা আমরা নিয়েছি সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সুতরাং তার ফলাফলও আমরা ঘোষণা করতে পারিনি। এদিকে 22-এর পর থেকে স্কুলগুলোতে 9-10 লেভেলে কোনো টিচার নিয়োগ না হওয়াতে গভর্নমেন্ট চাইছেন বা ডিপার্টমেন্ট চাইছেন যে অতি দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক 9-10-এ। এবং আমরা যদি অতি দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে যাই তাহলে আপাতত আমাদেরকে যে পুরনো সিলেবাস রয়েছে সেই পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে হবে, কারণ নতুন সিলেবাস নিয়ে তৈরি করে পরীক্ষা নিতে গেলে আমরা কোনোভাবেই ডিসেম্বর জানুয়ারির আগে পরীক্ষা নিতে পারবো না।